যারা এই বছর টাইম ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য জাস্ট কয়েকটা কথা বলি। যারা এবার মনোনিবেশ করছো যে এবার সেকেন্ড টাইম দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করবা, তো তোমাকে আমি প্রথমে যে কথাটা বলবো স্মরণ করে দিব, সেটা হচ্ছে তোমাকে 8 থেকে 10 মাস, অ্যাটলিস্ট 8 থেকে 10 মাস তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ তুমি পারবে কিনা 8 থেকে 10 মাস পরিশ্রম ঠিকঠাক মতো করতে, সেটা চিন্তা করেই তোমাকে মাঠে নামতে হবে। কারণ সেকেন্ড টাইম যাত্রাটা কখনোই মসৃণ হয় না। মাঝে মধ্যে পারিবারিক চাপ থাকে, আশেপাশে ফ্রেন্ড সার্কেলের একটা চাপ থাকে। তো 8 থেকে 9-10 মাস এই সময়টাতে তোমাকে বেস্ট এফোর্ট দিতে হবে এবং তোমাকে লেগে থাকতে হবে। তো তুমি যদি লেগে থাকতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইম দাও। দ্বিতীয় কথাটা হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী না হলে সেকেন্ড টাইম টিকে থাকা যাবে না, টিকতেও পারবে না, আবার ফার্স্ট টাইমের মধ্যে একটা বিপদে চলে আসবে তোমার। তো তোমাকে আমি এই কথাটা বলি কারণ হচ্ছে তুমি সেকেন্ড টাইম দিবা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, পাবলিক এনে একটা ট্যাগ লাগাবে। এই ট্যাগটা লাগানোর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে তুমি যে ফার্স্ট টাইমে যে করা ভুলগুলো, অর্থাৎ তোমাদের ফার্স্ট টাইমে হয় নাই, কেন হয় নাই? তুমি ফার্স্ট টাইম পরীক্ষাতে তোমার কেন হয় নাই? হইতে পারে সেটা ভাগ্যের, বাট এই ভাগ্য ছাড়াও আর কিছু কারণ আছে কি না, এই জিনিসগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। মানে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমার আসলে ভুলগুলো কোথায় ছিল। কারণ তুমি যখন তুমি যখন খুঁজে বের করতে পারবা যে তোমার এই এই জায়গায় ভুলগুলো ছিল, তখন তোমার সেকেন্ড টাইম যাত্রাটা সুন্দর হয়ে যাবে। কারণ তুমি জায়গায় ভুলগুলো করবা না। আর আগে ভুলগুলো না করলে কী হইতো, তোমার চান্সটা হয়ে যেত। তার মানে সেকেন্ড টাইম তুমি ভুল করবা না, তার মানে তোমার চান্সটা হবে। তো এই তিনটা কথা তোমাদেরকে বললাম, তোমাদের আপন হিসেবে বললাম, কাজে লাগাও এবং সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিশ্রমী হও। ইনশাল্লাহ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সে সব মনের হোক। দোয়া করি। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।